শুভ সকাল। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি জেনফার বাংলাদেশ লিমিটেডের জেনফার লিভার কেয়ারের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য যত্ন জানুন এবং সচেতন থাকুন। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, ক্যান্সারের প্রতিকার প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের আজকের এই আয়োজন। তাই আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে লিভার ক্যান্সার ও বাংলাদেশের স্বাস্থ্য ঝুঁকি। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহেল কাফি, পরিপাকতন্ত্র, লিভার ও অগ্নাশয় রোগ বিশেষজ্ঞ, অধ্যাপক গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, এক্স কনসালটেন্ট, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা। স্যার, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে এবং এটিএন নিউজ। জি স্যার, আজকে আমরা লিভার ক্যান্সার নিয়ে কথা বলতে যাচ্ছি। লিভার ক্যান্সার, আমরা জানি লিভার আমাদের দেহের অত্যন্ত ভাইটাল একটি অর্গান। শুরুতেই আপনার কাছে আমি যেই প্রশ্নটি রাখতে চাচ্ছি সেটি হচ্ছে লিভার ক্যান্সার বলতে আমরা কি বুঝি, এবং আমাদের বিষয়টির সাথে যেহেতু সংযুক্ত আছে বাংলাদেশের স্বাস্থ্য ঝুঁকি, সেটি সম্পর্কেও একটু আলোকপাত করতে চাচ্ছি। ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, লিভার হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি অর্গান। তো আমরা যে খাবারটা খাই সেই খাবারটা শরীরে কাজে লাগার জন্য একটি বিপাকীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। তো খাবারটা যখন আমরা মুখে দিয়ে গ্রহণ করি তখন এটা প্রথমে পাকস্থলীতে যায়, সেখানে প্রথম একটা বিপাকীয় প্রক্রিয়া শুরু হয় অ্যাসিড এবং অন্যান্য জুসের মাধ্যমে। এরপর দ্বিতীয় ধাপে লিভার থেকে নিঃসৃত জুস বা পিত্তরস বা যেটাকে আমরা বলি বাইল দিয়ে দ্বিতীয়বারের মতো খাবার হজম হয় এবং ফাইনালি শরীরের জন্য গ্রহণ করার মতো উপযোগী করে আমাদের অগ্নাশয় রস দিয়ে ফাইনালি হজম হয়, যেটাকে আমরা বলি কমপ্লিট ডাইজেশন। ডাইজেশনের পরে এটি ক্ষুদ্রান্ত্র এবং ক্ষুদ্রান্ত্রের মাধ্যমে মূলত ডিউডেনাম এবং জেজোনাম আইলিয়াম, এই ক্ষুদ্রান্ত্রের মাধ্যমে খাবারটা হজম হয়ে শরীরের ভিতরে গ্রহণীয় রূপে ঢোকে। তো এই জন্য এই হজমের প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যে অঙ্গগুলো পালন করে তার মধ্যে লিভারও একটি। তো এটি হচ্ছে ডাইজেশনের ক্ষেত্রে। এর বাইরে লিভারের আরও অন্য কাজ আছে, যেমন আমাদের শরীরে অ্যালবুমিন তৈরি করা, তারপরে রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়া, যে উপাদানগুলো সেগুলি তৈরি করা, এবং আমাদের জন্য আয়রন এবং পুষ্টি জমা রাখা। তো এই কাজগুলি লিভার করে থাকে। তো লিভার, আপনি যেটি বললেন যে লিভার ক্যান্সার, আপনি আগেই বলেছিলেন যে লিভার ক্যান্সার হচ্ছে লিভারের মধ্যে যদি কখনো অস্বাভাবিক টিস্যু বৃদ্ধি হয়, কোষ বৃদ্ধি হয়ে একটি টিউমার হয়, যেটি পরীক্ষা করে দেখা যায় যেটি ক্যান্সারাস, তখন আমরা সেটাকে বলি লিভার ক্যান্সার। আচ্ছা, আরও একটি প্রশ্ন রেখেছিলাম যে আমাদের বিষয়টির সাথে সম্পৃক্ত রেখে বাংলাদেশে আসলে স্বাস্থ্য ঝুঁকিটি কীরকম? হ্যাঁ, আপনি জানেন যে সারা দুনিয়াব্যাপী এখন সবাই তো আপনার ইনক্রিজ অটোমেশন, আমাদের চলাচল সহজ, এখন হেঁটে অনেক দূর যেতে হয় না, আমরা গাড়ি, বিভিন্ন যানবাহন, ইভেন হেলিকপ্টার, বিমানে করে যেতে পারি। আগে তো ঘোড়ায় চড়ে যেতে হতো, ঘোড়ায় চড়ে যাওয়াও কষ্টকর ছিল, আর হেঁটে গেলে তো অনেক কষ্টকর এবং শারীরিক পরিশ্রম হতো। তো আমাদের অটোমেশনের কারণে শারীরিক পরিশ্রম কমে গেছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার মানগত উন্নয়ন এবং পরিমাণগত উন্নয়ন। মানও বৃদ্ধি পেয়েছে, আমরা বিভিন্ন পুষ্টি উপাদান বেশি করে খেতে পারছি, এবং পরিমাণ, আগে কোনো রাজা বাদশার পক্ষেও সম্ভব ছিল না সারা বছর ফল খাওয়া, কিন্তু আপনি এখন খেতে পারেন। কোনো রাজা আগে কোনো দিন মোবাইলে কথা বলেনি। আপনি বাংলাদেশের নবাব সিরাজউদ্দৌলার কথাই ধরেন, উনিও কোনো দিন, আপনি যে সুযোগ সুবিধা এখন পান উনি কিন্তু সেটি পাননি। অর্থাৎ আমাদের এই সুযোগ সুবিধা বৃদ্ধি, নগরায়ন, তারপর অর্থনৈতিক অবস্থার উন্নয়ন, এইসব কারণে আমরা প্রথমে কি করি, আমরা আগের তুলনায় বেশি পরিমাণে এবং ভালো খেতে পারছি, এবং আমাদের শারীরিক পরিশ্রম অনেকটাই কমে গেছে। এই দুটো কারণে আমাদের বিভিন্ন রকম মেটাবলিক ডিজিজ বা রোগ আমাদের শরীরে বাসা বাঁধছে। তার মধ্যে একটি আপনি জানেন ডায়াবেটিস, তারপরে হাই ব্লাড প্রেশার, এবং বর্তমানে সবচাইতে ফ্লারিশিং যে ডিজিজ সেটা হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ। তো আমি এটা একটু বেশি কথা বললাম এই জন্যই যে আপনার ফ্যাটি লিভার হচ্ছে বাংলাদেশ সহ সারা দুনিয়ার আলটিমেট স্বাস্থ্য ঝুঁকি। আপনি নিশ্চয়ই জানেন যে আমেরিকাতে শতকরা 75 জনের এখন ওভারওয়েট, বাংলাদেশে ওইরকম না, বাংলাদেশে প্রায় 45%, 40 থেকে 45 শহরীয় জনপদে যারা বাসিন্দা তাদের ওভারওয়েট, এবং
শিশুদের মধ্যে যারা শহরে বাস করে তাদের বেশিরভাগই ওভারওয়েট। তো এই ওবেসিটি বা ওভারওয়েট, ওজন বৃদ্ধি, স্থূলতা, এগুলি বিভিন্ন রকম রোগকে ডেকে এনে। তার মধ্যে অন্যতম হচ্ছে ফ্যাটি লিভার। তো ফ্যাটি লিভার হচ্ছে আগামী দিনের স্বাস্থ্য ঝুঁকি। এর বাইরে যে সমস্ত কারণে লিভার ক্যান্সার হয়ে থাকে তার মধ্যে একটি হচ্ছে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, অ্যালকোহল বা মদ্যপান, আর কিছু টক্সিন, খাবারের সাথে টক্সিন আছে যেগুলি একেবারেই কম। তো মূলত হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, মদ্যপান এবং আমাদের এই ফ্যাটি লিভার। আমি ফ্যাটি লিভার একাধিকবার উল্লেখ করলাম কারণ এটি হচ্ছে আলটিমেট স্বাস্থ্য ঝুঁকি। আচ্ছা, তো এই যে লিভার ক্যান্সার হচ্ছে সেটির পেছনে আসলে কি কি প্রিডিসপোজিং ফ্যাক্টরস বা কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি ইতিমধ্যেই বলেছি যে আমাদের শতকরা 10 থেকে 12 জন আমাদের দেশের জনপদে যারা বাস করে তাদের 10 থেকে 12 জনের হেপাটাইটিস রোগে আক্রান্ত। জি। তো এই হেপাটাইটিস বি এবং সি এই দুটোই লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার করতে পারে যদি যথাযথভাবে চিকিৎসা করা না হয়। তো সুবিধার দিক হচ্ছে আমাদের সরকারি প্রোগ্রাম অনুযায়ী বি ভাইরাসের ভ্যাকসিনেশন ইউনিভার্সালি সকল জন্মগ্রহণ করা শিশুদেরকে আমরা দিয়ে দিচ্ছি। আমাদের মধ্যে যারা সচেতন, বিশেষ করে যে সমস্ত জনগোষ্ঠীর সরকারি টিকা পায়নি তাদের যদি হেপাটাইটিস বি পরীক্ষা করে দেখা যায় যে বি ভাইরাস নেই, তাদেরকে ভ্যাকসিন দিলে বি ভাইরাসের যত ধরনের জটিলতা সেগুলি থেকে মুক্ত থাকা যায়, ইভেন ক্যান্সার। আর সি ভাইরাস যেটি এখন মুখে খাওয়ার ওষুধ এবং ইঞ্জেকশনের মাধ্যমে সি ভাইরাস কমপ্লিটলি কিওর করা যায়। তো সুতরাং বি ভাইরাস এবং সি ভাইরাস এগুলি হচ্ছে নিরাময়যোগ্য বা চিকিৎসাযোগ্য ভাইরাস। এর বাইরে হচ্ছে ফ্যাটি লিভার আর মদ্যপান আর হচ্ছে কিছু টক্সিন। তো মদ্যপান আপনি যদি কেউ যদি ছেড়ে দেয়, তো মদ্যপান ছেড়ে দিলে মদ্যপান রিলেটেড লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারের ঝুঁকি কমে গেল। কিন্তু আমরা যারা এখন সভ্য জনপদে বাস করি, আমরা নিজেরা কাজ করি হাতে কলমে, কাগজে কলমে বেশি কাজ করি, আমাদের অতি পুষ্টিজনিত রোগ হচ্ছে ফ্যাটি লিভার। এটি থেকেই আলটিমেটলি আগামী দিনে যাদের লিভার সিরোসিস হবে এবং লিভার ক্যান্সার হবে এই ফ্যাটি লিভার থেকেই হবে। আচ্ছা স্যার, আমরা যেরকমটা জানি যে লিভার ক্যান্সার কিন্তু অন্যান্য ক্যান্সার থেকে কিছুটা আলাদা, কেন এটিকে আলাদা বলা হয়ে থাকে? লিভার ক্যান্সারের ব্যাপারে আপনি ঠিকই বলেছেন। যেমন ব্লাড ক্যান্সার আমরা যেটিকে বলি, ব্লাড ক্যান্সার এক ধরনের। তারপর পাকস্থলীতে খাদ্যনালীতে ক্যান্সার হলো বা বোন ক্যান্সার, সেগুলি একটু ভিন্ন। লিভার ক্যান্সারটা হচ্ছে মূলত লিভার যখন পুরোপুরি ভালো থাকে এই অবস্থায় ক্যান্সার খুব কমই হয়। লিভার ক্যান্সার যখন হয় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় লিভার সিরোসিস হয়ে তার উপরে ক্যান্সারটা হয়। তো লিভার আগে নষ্ট হয়ে গেল, লিভারের কার্যক্ষমতা নষ্ট হয়ে গেল, তারপর ক্যান্সার হলো। তো সুতরাং লিভার ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত, লিভারের কার্যক্ষমতা নেই, তার উপর যখন ক্যান্সার হয় তখন আসলে এটি চিকিৎসা করে ভালো করার সুযোগ থাকে না বেশিরভাগ ক্ষেত্রে। এবং যদি কারো লিভার পুরোপুরি ফাংশনিং, লিভার কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, লিভার সিরোসিস হয়নি, তখন ক্যান্সার হলে সার্জারি করলে সিম্পলি এর চিকিৎসার মাধ্যমে ভালো করে ফেলতে পারবেন। কিন্তু লিভার সিরোসিসের ব্যাকগ্রাউন্ডে যদি কারো লিভার ক্যান্সার হয়, যখন অলরেডি সিরোসিস, লিভার অলরেডি ড্যামেজড, তো আপনি এটাকে আর ভালো করতে পারবেন না, এই জন্য এটি আলাদা। আচ্ছা আচ্ছা, আমরা এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আরও অনেক কিছু জানবো। আমাদের একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছি আপনার সাথে। দর্শক, সময় হয়ে গেল স্বাস্থ্য যত্ন থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ স্বাস্থ্য যত্ন অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম লিভার ক্যান্সার ও বাংলাদেশের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে। আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। স্যার, বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে আপনি যেরকমটা বলছিলেন যে সিরোসিস হলে আসলে লিভার ক্যান্সারকে আর প্রতিহত করার আর কোনো সুযোগ থাকে না বা কিওর করার কোনো সুযোগ থাকে না। এবার জানতে চাচ্ছি যে দীর্ঘমেয়াদী হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি ইনফেকশন থেকে লিভার ক্যান্সার আসলে কিভাবে হতে পারে? হ্যাঁ, ধন্যবাদ। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বি ভাইরাস অথবা সি ভাইরাস, যে কোনো এগুলিকে আমরা বলি হ্যাপাটোট্রফিক ভাইরাস। আমাদের সাধারণত 5টাকে আমরা হ্যাপাটোট্রফিক ভাইরাস বলি, এ, বি, সি, ডি, ই। তার মধ্যে এ ভাইরাস এবং ই ভাইরাস সাধারণত 4 থেকে 6 সপ্তাহের মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়ে যায়, এটি কোনো ক্রনিক ভাইরাস ইনফেকশন করে না। কিন্তু বি ভাইরাস, সি ভাইরাস এবং ডি ভাইরাস, এই 3টি ভাইরাস লিভারটাকে বছরের পর বছর ধরে ড্যামেজ করতে থাকে।
তো সবসময় ড্যামেজ করবে তা না, অনেক সময় ক্রনিক ইনফেকশন হয় বি ভাইরাসের ক্ষেত্রে যেটি, আবার অনেক সময় অ্যাক্টিভ ভাইরাসের কারণে ভাইরাল রেপ্লিকেশন এবং অ্যাক্টিভিটির কারণে লিভার ড্যামেজ হতে থাকে। তো প্রথমে হেপাটাইটিস বি ইনফেকশন হলো, এটা লিভারের ভেতরে কিছু অভ্যন্তরীণ পরিবর্তন করে, কিছুটা ফ্যাট ডিপোজিট করে বা ফ্যাটি লিভারও করে। সি ভাইরাসের ক্ষেত্রে একই। তারপর আস্তে আস্তে জিনগত পরিবর্তনের মাধ্যমে নিউক্লিয়াসে যে লিভার সেলের নিউক্লিয়াসে যে ডিএনএ থাকে সেই ডিএনএর সাথে কম্বাইন হয়ে এটা একটা মডিফাইড ডিএনএ তৈরি করে, যার মাধ্যমে একটা টিউমার সেল প্রথমে তৈরি হয়, সেটা বিভাজিত হয়ে আস্তে আস্তে বড় একটা টিউমার হয় এবং একসময় ক্যান্সার হিসেবে আমরা সেটা রোগ নির্ণয় করি। আচ্ছা, তো এটি হচ্ছে মূলত একটা মলিকুলার বা জেনেটিক বিবর্তনের প্রক্রিয়া বি ভাইরাস এবং সি ভাইরাসের ক্ষেত্রে। কিন্তু তার আগে এই পরিবর্তন হওয়ার আগে প্রথমে কিন্তু একটু ফ্যাটি লিভার বা চর্বিজনিত লিভার রোগও করে। সব ক্ষেত্রে এটি না হলেও কিন্তু এটা ইউজুয়ালি কমন, এবং অ্যালকোহলের ক্ষেত্রেও একই রকম ফ্যাটি লিভার। আর বর্তমানে যেটি আমাদের ফ্যাটি লিভার ডিজিজ বা যেটি চর্বিজনিত লিভার রোগ, এই একই প্রক্রিয়ায় প্রথমে লিভার সেলগুলোতে তার ডিসফাংশন করে এবং জেনেটিক প্রক্রিয়ার মাধ্যমে আলটিমেটলি লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারের দিকে নিয়ে যায়। স্যার, এবার জানতে চাইবো যে লক্ষণ বা উপসর্গগুলো সাধারণ দর্শকরা আসলে কিভাবে বুঝবে যে তার লিভার ক্যান্সার হয়েছে? ঠিকই বলেছেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি যে কিভাবে আমরা জানতে পারি লিভার ক্যান্সার হয়েছে কিনা। হ্যাঁ, যদি কারো খাওয়ায় অরুচি, ওজন হ্রাস, এরপর শরীরে অনেক সময় দেখা যায় শরীরের রং পরিবর্তন হয়ে যায়, অনেক সময় কারো কারো জন্ডিস দেখা দিতে পারে, শরীরে পানি আসতে পারে, পেট ফুলে যায় এবং পায়ে পানি আসে, শরীরে অত্যধিক ক্লান্তি, দুর্বলতা, এগুলি হচ্ছে আমরা বলবো যে তার মধ্যে জন্ডিস, শরীরে পানি, পেটে পানি আসা, পায়ে পানি আসা এবং ওজন হ্রাস আর খাওয়ায় অরুচি, এই চারটাই মূলত আমরা বলবো যে গুরুত্বপূর্ণ মানে উপসর্গ। আচ্ছা, স্ক্রিনিং বা ডিটেকশন যেটিকে আমরা বলে থাকি, সেটির ইম্পর্টেন্স কতটুকু আসলে লিভার ক্যান্সারের ক্ষেত্রে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে বি ভাইরাস যেহেতু আমরা এবং হেপাটাইটিস সি, এই দুটো ভাইরাসকে যেহেতু আমরা চিকিৎসা করে যথাযথ সময়ে বা ভালোভাবে চিকিৎসা করলে একটু ভালো করা যায়, এই জন্য স্ক্রিনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কেউ, আমরা অনেক সময় দেখি যে বিদেশ যাত্রী যারা, অনেক সময় তাদেরকে হেলথ চেক আপ করা হয়, ওই সময় বি ভাইরাসটা ধরা পড়ে। এর আগে 15, 20, 30 বছর তার আমরা জানতাম না তার আছে। আমরা অনেক সময় হেলথ চেক আপে, অনেক সময় যাদের হেলথ চেক আপ করা হয়নি, হেপাটাইটিস বি চেক আপ করা হয়নি, তারাও হয়তো 40-50 বছরে গিয়ে জানতে পারছে যে হেপাটাইটিস বি আছে। এই জন্য ইউনিভার্সাল স্ক্রিনিং, বাংলাদেশে যেহেতু ইউনিভার্সাল একটা ভ্যাকসিনেশন প্রোগ্রামটা চলছে, বাংলাদেশে হেপাটাইটিসের জন্য ইউনিভার্সাল স্ক্রিনিং চালু করা যেতে পারে। এটা সরকারি বেসরকারি উদ্যোগে, এবং ন্যূনতম টাকা, ইভেন 100 টাকায় আপনি হেপাটাইটিস বি স্ক্রিনিং টেস্ট প্রাইমারিলি করতে পারেন। যদিও এলাইজা টেস্ট অনেক দামি, কিন্তু একটা স্ট্রিপ দিয়ে হেপাটাইটিস বি এবং সি ভাইরাস 100, 200, 300 টাকায় আপনি করে ফেলতে পারেন। সুতরাং ইউনিভার্সাল একটা স্ক্রিনিং প্রোগ্রাম হেপাটাইটিসের ক্ষেত্রে অবশ্যই করা উচিত। আচ্ছা, আমরা এবার চিকিৎসা প্রসঙ্গে চলে যাব স্যার। আমরা জানি যে যে কোনো ক্যান্সারের চিকিৎসা আসলে সার্জারি, কেমো, রেডিওথেরাপি এবং কিছু উন্নত চিকিৎসাও বর্তমানে উদ্ভাবিত হয়েছে, ইমিউনোথেরাপি, স্টেম সেল থেরাপি, হরমোন থেরাপি। তো লিভার ক্যান্সারের ক্ষেত্রে আসলে সেগুলো কি হয়ে থাকে এবং বাংলাদেশে এই উন্নত চিকিৎসাগুলো অ্যাভেলেবল আছে কিনা? আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, লিভার ক্যান্সার, যে কোনো ক্যান্সারের জন্য যদি সেই টিউমার বা ক্যান্সারটিকে সার্জারি করে বের করে ফেলা যায়, দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে অফ ট্রিটমেন্ট। তো যার লিভারে ক্যান্সার হলো, লিভার ফাংশন নর্মাল, লিভার সিরোসিস হয়নি, যে কোনো একটা সেগমেন্টে আমরা যদি বলি যে একটা প্রাথমিক পর্যায়ে আছে 3 সেন্টিমিটারের কম, এটাকে যদি লিভার ফাংশন ভালো থাকে, পোর্টাল হাইপারটেনশন যে বলে, লিভারের ভিতরে প্রেশার বৃদ্ধি না থাকে, তাহলে সার্জারি করলে এটাকে নিরাময় করা সম্ভব। এটা হচ্ছে প্রথমে টিউমারটার চিকিৎসা। এরপর কারণের চিকিৎসা। কারণ যদি হয় হেপাটাইটিস বি, বি ভাইরাসের জন্য খাবার, ওষুধ এবং ক্ষেত্র বিশেষে ইনজেকশন প্রয়োগ করা যেতে পারে। হেপাটাইটিস সি যদি হয়, তাহলে সি ভাইরাসের জন্য খাবার, ওষুধ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ইনজেকশন, ইন্টারফেরন, এগুলি দেওয়া যেতে পারে। তাহলে হচ্ছে ভাইরাল হেপাটাইটিসের ক্ষেত্রে। এরপর যদি কেউ অ্যালকোহলিক থাকেন, তার অ্যালকোহল উইথড্রয়াল প্লাস টিউমারের চিকিৎসা। তো আমরা সাধারণত একটা স্টেজ 1, 2, 3, 4 এভাবে যদি আমরা বলি, তাহলে প্রাথমিক পর্যায়ে যদি থাকে, তাহলে চিকিৎসা করে সার্জারি করে ভালো করে ফেলা যায় এবং রোগের
মাত্রা বৃদ্ধির সাথে সাথে যখন স্টেজগুলো উন্নত হতে থাকে, স্টেজ উপর দিকে যাচ্ছে মানে রোগীর অবস্থা খারাপ হচ্ছে। তো স্টেজ 1 আমরা বলবো যে ভালো, 1, 2, 3, 4, স্টেজ 4-এ গেলে আসলে তা সবাই জানে যেটা ভালো হওয়ার মতো না, কিন্তু লিভার ক্যান্সারের ক্ষেত্রে একটু আলাদা, আমরা 1A 1B এভাবে বলি। তো যদি কারো লিভার ফাংশন ভালো থাকে তাহলে সার্জারি, ভালো যদি না থাকে তাহলে লিভার ট্রান্সপ্লান্টেশন একটা অপশন। আচ্ছা, যে যাদের লিভার ফাংশন খারাপ, টিউমারও আছে, অন্যান্য প্যারামিটার ভালো, তার এইজ সাপোর্ট করছে, হেলথ সাপোর্ট করছে, সেক্ষেত্রে ট্রান্সপ্লান্ট যদি করা যায়, যদি কেউ ডোনার পাওয়া যায়, ডোনারকে দিয়ে ওই পূর্বতন লিভারকে ফেলে দিয়ে নতুন লিভার লাগানো যদি হয় তাহলে এটা পুরোপুরি কিওর করা সম্ভব। 1, 2 নম্বর, এরপরে হচ্ছে আপনি যেটা বললেন যে আরও কিছু অ্যাডভান্স প্রসিডিওর, যাদের সার্জারি করা সম্ভব না তাদের কী কী চিকিৎসা, তাদের চিকিৎসার মধ্যে একটা হচ্ছে মুখে খাবার কিছু ওষুধ পাওয়া যায়, এগুলি যদিও শতভাগ নিরাময়কারী না, তবু কিছুটা কাজ হয়, যেমন সোরাফেনিব এবং ল্যানমাটিনিব, এই সমস্ত ওষুধগুলো মুখে খাওয়ার ওষুধ। 3 নম্বর চিকিৎসা যেটি, সেটি হচ্ছে লিভার, যার রোগীর লিভার রোগীর শরীরেই থাকলো, এই লিভার যে টিউমারটাকে ইনসিটো, ওই লিভারের ভেতর টিউমারটাকে ড্যামেজ করা, দুইটা প্রক্রিয়া করা হয়। একটি হচ্ছে আমরা বলি যে রেডিও অ্যাম্বুলাইজেশন, একটা কুমড়োতে যেরকমভাবে আমরা কুমড়োর মোরব্বা বানাই, ঠিক একইভাবে লিভারের মধ্যে বিভিন্ন ক্যাথেটার প্রবেশ করিয়ে ইলেকট্রিক হিট দিয়ে ওটাকে পুড়িয়ে ফেলা হয়, যে টিউমারটাকে পুড়িয়ে ফেলা, এটা একটা অ্যাম্বুলাইজেশন, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। এরপরে হচ্ছে অ্যাম্বুলাইজেশন, লিভারের ভেতরে আমরা এনজিওগ্রাম করে, যে হার্টে যেরকম রিং বসানো হয়, বা একইভাবে এনজিওগ্রামের মাধ্যমে, হ্যাপাটিক এনজিওগ্রাম করে লিভার টিউমারের যে সমস্ত রক্ত সাপ্লাই দেয় ওইটাকে ব্লক করে দেওয়া হয়, যাতে রোগী টিউমার সেলগুলো না খেয়ে মারা যায়। তা এটি একটি চিকিৎসা। এর বাইরে যখন কিছুই করার থাকে না, তখন আবার বলি সাপোর্টিভ ট্রিটমেন্ট, তখনই মূলত মানে অ্যাডভান্স স্টেজ হইলে মুখে খাওয়ার ওষুধ দিয়েই চেষ্টা করা হয়। তবে সার্জারি এবং ট্রান্সপ্লান্ট যে ডেফিনিট কিউরেটিভ প্রসিডিউর, আর অন্যগুলো হচ্ছে সাপোর্টিভ প্রসিডিউর। আচ্ছা আচ্ছা স্যার, এবার আমরা যেরকমটা জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, লিভার ক্যান্সারকে আসলে প্রিভেন্ট করার জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি? জি ধন্যবাদ। আমি মনে করি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটি। লিভার ক্যান্সার বেশিরভাগ ক্ষেত্রে, যেহেতু আমি বলেছি যে সিরোসিসের ব্যাকগ্রাউন্ডে হয়, লিভার অলরেডি ড্যামেজড, তার উপরে ক্যান্সার হয়, সুতরাং এটি ভালো করার সুযোগ বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না। খুবই কম পার্সেন্টেজ, শতকরা 1-2 ভাগ আপনার সার্জারি করে ভালো করা যায়, বা ট্রান্সপ্লান্ট করে হয়তো লেস দেন 10% আপনি কিউর করতে পারবেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে। আমাদের নিজেদের যেহেতু সহনীয় প্রবণতা আছে যে আমার তেমন কিছু হয়নি, আমার হয়তো গ্যাস্ট্রিক, আমার হয়তো সামান্য কিছু, তো এভাবে আমরা অনেক সময় ডিলে হয়, আমরা চেক আপ করতে বা রোগ নির্ণয়ে অনেক সময় দেরি হয়ে যায়। সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই এটিই হয় যে লিভার অ্যাডভান্স স্টেজে গিয়ে ধরা পড়ে। তো এই জন্য এটি ভালো করা যায় না, 80-90% উই ক্যানট কিওর। তো 6 মাস 1 বছর বাঁচিয়ে রাখাই আমাদের টার্গেট থাকে তখন। তো সেই প্রেক্ষিতে আমরা বলবো যে লিভার যেহেতু ক্যান্সারটাকে কিওর করা মুশকিল, এই জন্য প্রিভেনশন হচ্ছে সবচেয়ে ভালো উপায়। প্রিভেনশন করার জন্য, প্রতিরোধ করার জন্য আমরা কি করতে পারি? তো প্রথম সেটি আমরা আগেই বলেছি যে বাংলাদেশ সরকার যেটি চালু করেছে হেপাটাইটিস বি এর ভ্যাকসিনেশন। তো বি এর ভ্যাকসিনেশন যদি সবাইকে করা হয়, স্ক্রিনিং করে সবাইকে বি ভাইরাসের ভ্যাকসিন দিয়ে দিলে বি ভাইরাস থেকে আর ক্যান্সার হবে না। 2 নম্বর, হেপাটাইটিস সি, এর কোনো ভ্যাকসিন নেই, যদি কারো সি ধরা পড়ে তাহলে তার চিকিৎসা করে এটি ভালো করে ফেলা যায়, ভালো করে ফলো আপ করলেই হবে। তাহলে বি এবং সি ভাইরাস গেল। বি ভাইরাস যদি না হয় কারো শরীরের ভেতরে, তাহলে ডি ভাইরাস আসতে পারে না। সুতরাং যদি আপনি বি ভাইরাসটাকে প্রিভেন্ট করেন, বি এবং ডি দুটো ভাইরাস প্রিভেন্ট হলো, তাহলে 3টি ভাইরাসকে আমরা প্রিভেন্ট করতে পারি বা কিওর করতে পারি। এর বাইরে যেটি অ্যালকোহল বা মদ্যপান যদি কেউ ত্যাগ করে এবং সুন্দর লাইফস্টাইল, স্বাস্থ্যকর লাইফস্টাইল যদি মেনে চলে, তাহলে অ্যালকোহল রিলেটেড লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম। কিন্তু সবচেয়ে বেশি যেটি চ্যালেঞ্জিং হবে সেটি হচ্ছে ফ্যাটি লিভার থেকে, যদি প্রথমে নর্মাল লিভার, তার মধ্যে চর্বি জমলো ফ্যাটি লিভার, তৃতীয় স্টেজে গিয়ে হলো হ্যাপাটাইটিস, এটিকে আমরা বলি স্টিয়াটো হ্যাপাটাইটিস, চর্বিজনিত লিভার ডিজিজ, তারপরে লিভার সিরোসিস এবং ক্যান্সার। এইটা ভালো করা সবচাইতে মুশকিল। আমাদের বিশেষ করে যারা একটু ওবেস, একটু ওজন বেশি, ডায়াবেটিস, প্রেশার সব বিভিন্ন কোমরবিডিটি থাকে, তাদের ওজন মানে বয়স বৃদ্ধির সাথে সাথে এই ঝুঁকিও বাড়ে। তো এই জন্য এই ফ্যাটি লিভার এবং
ন্যাশ রিলেটেড নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস থেকে যে লিভার ক্যান্সারটা হওয়ার ঝুঁকি, এটি হচ্ছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং একটি বিষয়। আমরা আশা করছি যে এই অনুষ্ঠানের মাধ্যমে এবং আপনার যে বার্তা আপনি দিয়েছেন দর্শকদেরকে কিভাবে প্রিভেন্ট করতে হয় সেটি শুনে দর্শকরা অবশ্যই সচেতন হবে এবং তারা সোচ্চার হবে কিভাবে লিভার ক্যান্সার প্রতিহত করা যায়। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের আয়োজনে সাড়া দেওয়ার জন্য। ধন্যবাদ আপনি এবং এটিএন নিউজ। দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমি জানি এই অনুষ্ঠানের মাধ্যমে লিভার ক্যান্সার এবং বাংলাদেশের স্বাস্থ্য ঝুঁকি এবং লিভার ক্যান্সারকে কিভাবে প্রতিহত করা যায় সে সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন। আপনারা জানতে পারলেই আমরা অনুষ্ঠানের সার্থকতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এটিএন নিউজের সাথেই থাকবেন।